বরকত পান করা ও বরকতযুক্ত পানির বর্ণনা। বুখারী শরীফ হাদিস নাম্বার 5237। কুতায়বা ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এ সময় আসরের সময় হয়ে গেল, অথচ আমাদের সঙ্গে বেঁচে যাওয়া সামান্য পানি ব্যতীত কিছুই ছিল না। তখন সেটুকু একটি পাত্রে রেখে পাত্রটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো। তিনি পাত্রটির মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিলেন এবং আঙুল ছড়িয়ে দিলেন। এরপর বললেন, এসো, যাদের উজুর প্রয়োজন আছে, বরকত তো আসে আল্লাহর কাছ থেকে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙুলগুলোর ফাঁক থেকে পানি প্রবাহিত হচ্ছে। লোকজন উজু করলো এবং পানি পান করলো। আমিও আমার উদরে যতটুকু সম্ভব ছিল ততটুকু পান করতে ত্রুটি করলাম না, কেননা আমরা জানতাম এটি বরকতের পানি। রাবি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললাম, সেদিন আপনারা কত লোক ছিলেন? তিনি বললেন, 1400 জন। জাবির রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে আমর অনুরূপ বর্ণনা করেছেন। সালিম জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রের মাধ্যমে হুসাইন ও আমর ইবনে মুররা 1400-র স্থানে 1500-র কথা বলেছেন। সাঈদ ইবনে মুসাইয়াব জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন।